আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের গ্রামের ইমাম সাহেব সুন্দর মূল্যবান আলোচনা করছিলেন, শুনছিলাম, ভালো লাগছে। আমি এসেছি তালসারি বা মদিনা মসজিদের ইমাম, হঠাৎ আমার পরিচয়টা দিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে 24 পরগনা ভাঙন। একে চেনেন? একটু হাত তোলেন। আমার নাম শুনেছেন? যাক, আল্লাহ পাকের অশেষ দয়া মেহেরবানিতে আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ পাক ভালো রেখেছে। এসেছি যখন আলোচনা করবো, আপনারা শুনবেন তো? সকলে শুনবেন তো? খালি শুনে বাড়ি যাবেন না, আমল করবেন? আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এতগুলো মানুষ দরুদ পড়ছে, কার উপরে দরুদ কার উপরে পড়ছে? আমার নবী পাকের উপরে দরুদ পড়ছে।
অন্তর দিয়ে মন দিয়ে দরুদ পড়ছেন না মন ভাষা দরুদ পড়ছেন? পড়তে হয় বলে পড়ছেন, কি গো? পড়তে হয় বলে পড়ছেন না, অন্তর দিয়ে পড়ছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার ফেরেশতাগণ আমার নবী পাকের উপরে দরুদ ও সালাম পাঠায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পাঠাও। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দরুদ না পড়ি আমার নবী পাকের কোনো কিছু এসে যাবে? আমরা যদি দরুদ তেলাওয়াত না করি আমার নবী পাকের ক্ষতি হবে? ক্ষতি হবে না, কারণ আমার আল্লাহ ও আল্লাহ পাকের ফেরেশতা নিজেই আমার নবী পাকের উপরে দরুদ ও সালাম পাঠায়। হে উম্মতে মুহাম্মাদী, যারা তোমরা বলো যে দরুদ পড়া যাবে না, কথা শুনেছেন নাকি? দরুদ পড়ে কি হবে শুনেছেন? নবী পাকের উপরে দরুদ পড়ে কি হবে? তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, তোমার মতন যদি হাজারো মানুষ নবী পাকের উপরে দরুদ না পড়ে আমার নবী পাকের কিছু এসে যাবে না। কারণ তোমাকে যে সৃষ্টি করেছে, যে ব্যক্তিটা বলছে যে নবী পাকের উপরে দরুদ পড়ে কি হবে, সেই আল্লাহ পাক আমার নবী পাকের উপরে নিজেই দরুদ পড়ে। তুমি যদি না পড়ো কোনো অসুবিধা নেই, কোনো কিছু করতে হবে না। কি গো, আপনাদেরকে বোঝাতে পারছি না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ তো আমার নবী পাকের উপরে দরুদ পড়ছে। আমরা যদি না পড়ি কিছু হবে? কোনো কিছু অসুবিধা হবে না। আসুন অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে মন উজাড় করে প্রেম দিয়ে, কারণ এই মাসেই আমার হাবিবুল্লাহ আমার মুস্তাফা জানে রহমত, যিনি না আসলে জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না, যিনি না আসলে জাহান্নাম বানাতেন না, যিনি না আসলে না জমিন না আসমান কিছুই আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করতেন না। সেই নবী পাকের উপরে আমাদের অন্তর থেকে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। হবে না? সুবহানাল্লাহ, হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। হবে না? হবে না? মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটবে কূপ জাম জাম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটবে কূপ জাম জাম।
সে পানি মাগবো আমি সারা গাই পাখি পৌঁছে দিও রোজায় নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহ যারা এখন পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, আমি শুনেছি যে আপনাদের এই জলসাটা এবছরে প্রথম কি গো এর আগে হয়েছে না প্রথম। আল্লাহ চাইলে আপনারা যদি চান এই জলসাটা আপনারা যতদিন আল্লাহ পাক আপনাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত আপনারা চালিয়ে যেতে পারবেন। আর আল্লাহ পাক যদি নসিব চায় জলসা এই বছরে শুরু করেছেন এই বছরে শেষ হয়ে যাবে কি গো। আল্লাহ যদি চায় আবার আগামী বছরে জলসা আপনারা করতে পারবেন। যে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। তো পবিত্র রবিউল আউয়াল মাস চলছে, নবী পাকের আগমনের মাস। এসেছি যখন আমার বিশ্ব নবীর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুবেলার আলোচনা, দুনিয়ায় কিভাবে এসেছিলেন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসে, তিনি আমাদেরকে কতটা মহাব্বত করে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখবেন যে নবী দিবস মাস চলছে, শুধু নবী দিবস মাসে আমার রাসূলুল্লাহর আলোচনা হয়নি। এমন করে হাওড়া জেলার মানুষ শুধু আমার নবী পাকের আলোচনা শুনে তা নয়, শুধু হুগলি জেলার মানুষ আমার নবী পাকের আলোচনা শুনে তা নয়, শুধু মেদিনীপুরের মানুষ আমার নবী পাকের আলোচনা শুনে তা নয়, তামাম পৃথিবীর কোনায় কোনায় আমার নবী পাকের প্রেমিকেরা যখন আমার জানে রহমত, আমার মুস্তাফা রহমত, আমার মায়ার নবী, আমার মুহাম্মদের কান্ডারি নবীর যখন কথা আলোচনা হয়, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা প্রেম করে, মুহাব্বত করে, এই আলোচনা শোনার কারণে আমার আল্লাহ পাক তাদের ঈমানি জজবা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আলোচনা আমরা শুনতে এসেছি। যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন মনে করছেন দেখিয়ে কি হবে, আর সারা দিন, সারা বছর, সারা সপ্তাহ, সারা মাস ঘুমিয়ে কাটিয়েছে। সারা মাস, সারা বছর গ্রামের ছেলেরা, যুবক ছেলেরা সুন্দর করে একটি মাহফিল দিয়েছে। প্রথম বছর এত সুন্দর করেছে, খাটাখাটি করেছে, মেহনত করেছে, আপনারা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তার দিয়ে করেছে। তো আমি ওই বক্তা নয় যে আপনাকে বলবো, যে ব্যক্তিটা খাটে শুয়ে আছেন তাকে বলবো যে আপনি এসে চলে এসে বসে, আমি বক্তা। যদি আপনি নবীকে ভালোবেসে থাকেন, নবীর উম্মত হিসাবে যদি আপনি দাবি করে থাকেন, আর মালিকের আওয়াজ যদি আপনার কানে যায়, তাহলে বলবো যে এসি থেকে বার হয়ে খাট ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে একবার ছুটে এসে নবীর ভালোবাসা দেখিয়ে দাও। ঠিক না বেঠিক বলে? শুধু মুখে বললে হবে না যে নবীকে ভালোবাসি। একটা মত করো, সে বলে আমি নবীকে ভালোবাসি। একটা বিড়ি করো, সে বলে আমি নবীকে ভালোবাসি। আর একটা ইমানদার, সেও বলে আমি নবীকে ভালোবাসি। পার্থক্য আছে, পার্থক্য আছে। যে মুখ দিয়ে মদ খাচ্ছে, যে মুখ দিয়ে আপনার বিড়ি টানছে, গাঁজা টানছে, মদের আড্ডায় বসে আছে, জিনার আড্ডায় বসে আছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে,
সেই মুখ দিয়েই উম্মতি মুহাম্মাদি বলছে আমি নবীকে ভালোবাসি। ওটা ভালোবাসা নয়, ওটা হচ্ছে আমার নবী পাকের সঙ্গে চিঠিবাজি করা, আমার নবীকে ধোঁকা দেওয়া হচ্ছে, আমার নবীকে ধোঁকা দেওয়া হচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে, আমাদের নবীকে তামাম পৃথিবীর মানুষের কাছে, গাছপালার কাছে, তরুলতার কাছে, সকলের কাছে আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি নবীকে ভালোবাসি, জলসায় গিয়ে বলবো না, ভালোবাসা না। এইখানে এসে বসলে কি হয়? নবী পাকের ভালোবাসা অন্তরে পয়দা হয়। এখানে এসে বসলে কি হয়? আপনি যাকে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক আপনার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক আপনার ছোট ছোট সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ তেলাওয়াত করছেন, এই দরুদ তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ পাক বলছে যে ব্যক্তি বেশি বেশি আমার হাবিবের প্রতি দরুদ পড়বে, আহা আমার বান্দা যে ব্যক্তি আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে, সে ব্যক্তিটা অবশ্যই তো আমার রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে এবং ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ পাক সুন্দর একটা গাছের ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন গাছ নিয়ে জান্নাতে কি করবে? যে গরম হচ্ছে আমাদের, এই গাছ কি করবেন? বেশি বেশি এই জন্য বলে যায়, যুবক আব্বারা তরুণেরা, তোমরা বাড়িতে বসে বসে হাওড়া জেলার মানুষ বেশি জরির কাজ করে, বাড়িতে বসে বসে জরির কাজ করছেন, আপনি মুখটাকে বন্ধ করে রেখে দেবেন না। মুখ দিয়ে আমার নবী পাকের পারবেন তো? আমার নবী পাকের পরে দরুদ পড়বেন, বাড়িতে বসে আসে টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, ভালো লাগছে না, মাঝে মাঝে হয় না, দিনা হয়ে আছে, দিনায় জর্জরিত মেয়েকে বিয়ে দিতে পারছেন না, আপনার বাড়ি অশান্তি হচ্ছে ফ্যামিলির সঙ্গে, আপনি কি করবেন? বাড়িতে বসে বসে আবার নবীর উপরে দরুদ পড়বেন আর নবীকে বলবেন, ও আমার হাবিবুল্লাহ, আমি আপনার উপরে দরুদ পড়ছি, আমার হাবিবুল্লাহ, আমার অশান্তি, আমার মানে কষ্টদায়ক, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ পাক যেন আমার অশান্তি কষ্ট বেদনাকে দূর করে দেন। 10 বার দরুদ পড়লেন, 20 বার পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি হাবিবুল্লাহর উপরে দরুদ পড়লাম, আল্লাহ এই দরুদের ওসিলায় আল্লাহ আমার টেনশন চিন্তাকে আপনি ভুলিয়ে দেন। তাহলে আরেকবার উচ্চ আওয়াজে দরুদ হবে, সকলে পড়বেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের ঘরে আসমান জমিন সবই তোমায় চিনেছে, সবই তোমায় চিনেছে, বনের ঘরে আসমান জমিন সবই তোমায় চিনেছে, সবই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় ধরেছে, ছায়া তোমায় ধরেছে, মিসকে আতর যার গায়ে রয় ঘাম, মিসকে আতর যার গায়ে রয় ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল
নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার নবী পাক দুনিয়ার বুকে আসার 6 মাস আগে পিতা আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আমার নবীর আব্বাজানের নাম কি জানা আছে? আমার নবী পাকের আব্বাজানের নাম পিতা আব্দুল্লাহ। আমার নবী পাক দুনিয়ার বুকে আসার আগে 6 মাস আগে পিতা আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আহা, আমাদের ঘরের সন্তানরা যারা দুনিয়ার বুকে আসে, আসার পরে যদি শুনে যে তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কতটা কষ্ট পাবে। দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আম্মা জান আমিনা, আমার নবী পাকের মায়ের নাম হচ্ছে আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা চিন্তিত হয়ে পড়লেন, খুব চিন্তিত হয়ে পড়লেন, ঘাবড়ে গেলেন, চিন্তায় আছেন যে আমার গর্ভে যে সন্তানটা আছে, বাচ্চাটা আছে, দুনিয়ার বুকে আসবে, দায়িত্ব তুলে নেবে, কি আমার বাচ্চাকে দেখভাল করবে, এই চিন্তা ভাবনা করছে। আমার এই মুসলমান রয়েছেন আপনারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা 1 তারিখে কবে দেখতে লাগলেন? আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, 1 তারিখে আমার গর্ভে আমি যে ঘরের ভিতরে শুয়ে আছি, ওই ঘরের ভিতরে একটি যুবক ছেলে প্রবেশ করলেন। আমি আমিনা অনেক চিন্তিত হয়ে পড়লাম, আমি ঘাবড়ে গেলাম, এত রাতের বেলা আমার ঘরে কে আসলো? আম্মা জান আমিনা জিজ্ঞাসা করতে লাগলেন, কে বাবা যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমাকে কে পাঠিয়েছে? এসব রাতে একজন যুবক ব্যক্তি আম্মা জান আমিনা ঘরেতে প্রবেশ করলে সালাম দিলেন। আম্মা জান আমিনা তো ঘাবড়ে গেলেন, এত রাতে কে, এত রাতে কে গো? अगर मुसलमान करे चेहरा para तरुणीरा, ये नबी पाकेर प्रेमिकेरा, ওই সময় যুবকটা বলতে লাগলেন, ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না মা, আপনাকে সংবাদ দিতে এসেছি, আপনাকে খুশির খবর দিতে এসেছি, আপনি চিন্তিত হবেন না মা। কে এসেছে গো? আমার নবীকে আমরা কাছে কে এসেছে? কথা বলেন না কেন? আপনাকে ঘুম পেয়েছে নাকি? ঘুমাচ্ছেন নাকি? কথা ভালো লাগছে না? যদি বলেন ভালো লাগছে না, তাহলে আপনি মুসলমান থেকে আপনার নামটা বাদ চলে যাবে। কারণ আমি বলে দেবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ বলে দেবো,
আমার কথা বলছি না, আমার বাপ চাচার গল্প বলছি না, আমার নবী পাকের আলোচনা করছি। আপনি যদি বলেন ভালো লাগছে, হয়তো আবার ভালো না লাগতে পারে, হয়তো কথা ভালো না লাগতে পারে, কিন্তু আপনি বলতে পারবেন না যে ভালো লাগছে। বললে সাথে সাথে আপনার নামটা কিন্তু মুসলমানের খাতা থেকে বাদ চলে যাবে। কি জবাব দেবেন? জিবরাইল ফেরেশতা এমন করে আমার আম্মাজান আমেনাকে সংবাদ দিতে দেখেছি, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে জানো এই বাচ্চাটা কে? আম্মাজান শুনে বড় খুশিতে বাগে বাগে খুশিতে বাগে বাগে কে আছে আমার গর্ভে? এমন ব্যক্তি আছে। এখানে একটা আমাদের কিছু আলেম ওলামা একটা কথা বলে নাকি যে নবী পাক দুনিয়া থেকে চলে গিয়েছে, নবী পাক মারা গিয়েছে, নবী হচ্ছে জীবিত নয়। বলে না, বলে নবী জীবিত নয়। আবার বলে যে নবী দিবস করে কি হবে, বলে না। আগেই বলে দিয়েছি আমি, নবী দিবস নবীর আলোচনা করলে নবীর প্রেমিকদের ভালোবাসা বেড়ে যায়। আমি তাদের আগেই আলোচনা করছি। যারা বলে নবী দিবস করে কি হবে তাদেরকে আলোচনা করছি না। বলে নবী আমাদের মতন মানুষ, বলে কিনা? আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে আছে, নবী যদি আমাদের মতন মানুষ হন তাহলে আমার নবী পাকের আম্মা জানের কাছে জিবরাইল ফেরেশতা এসে সংবাদ কেন দিয়েছে? যদি নবী আমাদের মতন মানুষ হন তাহলে আমাদের আম্মা জানকে যদি জিজ্ঞাসা করি, আম্মা জান আমি যখন গর্ভে ছিলাম, আমি যখন পেটে ছিলাম, তোমার কাছে কোন ফেরেশতা এসেছিল? তোমার কাছে কোন ফেরেশতা এসেছিল? বর্তমানে যে যুগে চলছে, আপনার বড় বড় ফুল দিয়ে গর্ভে বাচ্চা আছে, সন্তান আছে, আপনার এদিকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সারা দিনেই কিন্তু মোবাইলের ভিতরে যেন ডুবে আছে, মোবাইলের ভিতরে। মা বোনেরা আপনাদেরকে বলবো, মোবাইলের পিছনে সময় না দিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফের উপরে সময় দেয়। কোরআনটাকে বলেন, যে কোরআনটা আপনি তুলে রেখে দিয়েছেন বাক্সের ভিতরে, আপনি খুলে দেখবেন যে আপনার কোরআন শরীফটা যখন খুলবেন দেখবেন মানুষরা জাল তুলে রেখেছে, ময়লা পড়ে আছে। তো আমাদের মেয়েদের কাছে কোনো ফেরেশতা এসেছিল নাকি? কেউ বলতে পারবে? তাহলে নবী আর আমরা আলাদা, নবী আর আমরা আলাদা। এটা বোঝাতে পারলাম তো? কখনো বলবেন যে নবী আমরা নবী আলাদা, আমরা আলাদা, নবীর তুলনা হবে। আমার আপনার পিছনের দিকে যদি যায়, পুরো যদি পিছনে যায়, মদ বার হবে, জেনা বার হবে, ডাক বার হবে, জেনা করে বার হবে। আমার নবী পাকের মাকাম আমার আল্লাহ পাক অনেক অনেক কিছু লিখে দিয়েছে। আরে মুসলমান করেছিলেন আপনারা তরুণীরা, আসেন যে কথা আলোচনা করছিলাম, হযরতে জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও মা আমিনা তুমি অনেক গর্বিত মা, তোমার সম্মান অনেক বেশি মা। ও মা আমিনা তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা অন্য কোনো সন্তান নয়, সাধারণত বাচ্চা, সাধারণত মায়েদের বাচ্চা বলেন তাদের মা বাবা দাদা দাদি পাড়া প্রতিবেশী নাম রাখেন। ও মা আমিনা তোমার গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম আমার আল্লাহ পাক নিজে রেখে দিয়েছে। ও মা আমিনা আপনি গর্বিত মা, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। ও মা আমিনা তোমার
তোমার গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম মসজিদে যখন আজান হবে, মসজিদে যখন মসজিদ সে আজান দিবে তখন তোমার বাচ্চার নাম নেবে। মসজিদে যখন মসজিদ সাহেব ইকামত দিবে তোমার বাচ্চার নাম নেবে। ও মা আমিনা, তুমি কি জানো স্বয়ং আমার আল্লাহ পাক কুরআনের ভিতরে তোমার বাচ্চার নাম রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনে আমার নবী পাকের নাম আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আছে না নেই? জিবরাইল ফেরেশতা সংবাদ পাঠিয়ে গেছে, খুশি খবর মাজার আমিনা খুশিতে পারবে না। ও মা আমিনা, তুমি কি জানো মা তোমার সম্মান তোমার মতো মা দুনিয়ার পৃথিবীতে আর কেউ হবে না, আর কেউ হয়নি, আর কেউ হবে না। মা আমিনা, তুমি কি জানো তোমার শিশু মুহাম্মাদের নামটা আমার আল্লাহ পাক জান্নাতে লিখে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মা আমিনা, তুমি কি জানো যেদিনে মুসা নবী নফসি নফসি করবে, ঈসা নবী নফসি নফসি করবে, দাউদ নবী নফসি নফসি করবে, কিয়ামতের দিনে ও মা আমিনা সেই দিনে তোমার শিশু মুহাম্মদ সমস্ত নবীদের উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বাচ্চাকে কবে পাবো, আমার বাচ্চাকে কোলে পেয়ে আমি বড় করব। সন্তান দুনিয়ার বুকে আসলে, মা হসপিটালে থাকলে, নার্সিং হোমে থাকলে, সন্তান আসার সঙ্গে সঙ্গে যখন আপনার বাচ্চা যখন কিনে ওঠে, মা তখন সমস্ত 10 মাস 9 দিন যে কষ্ট, যে বেদনা, যে পেটের ভিতরে কিল ঘুষি ভাই বাচ্চা যা মেরেছে, যে কষ্ট মেহনত, ওই বাচ্চার এক ফোঁটা কথা কান্না শোনার সাথে সাথে আমাদের আম্মা জানদের সমস্ত কষ্ট আল্লাহ পাক নিবারণ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসবে, আমি মুহাম্মদ, আমি আম্মা জান আমিনা, আমি আমিনা সেদিনে বলবো আস্তে 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 মাস যেতে সপ্তাহ যেতে যেতে আমার নবী পাক আম্মা জান আমিনা গর্ভে যখন দুনিয়ার বুকে এসেছিলেন, আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার আম্মা জান আমিনার ঘরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলোয় আলোকিত করে দিয়েছিলেন। আল্লাহর মুসলমান বলেছিলেন, আপনারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা দুনিয়ার বুকে বাচ্চাকে পেয়ে অনেক খুশি, অনেক খুশি, অনেক আনন্দিত। এমন করে শিশু মুহাম্মদকে দেখে আম্মা জান আমিনা হাসি খুশিতে আছে। এমন সময় দেখতে পেল শিশু মুহাম্মদ মুখ দিয়ে যেন কি বলছে, ঠোঁটটা একবার উপরে লাবে, একবার নিচে লাবে, একবার উপরে ওঠে, একবার নিচে লাবে, একবার উপরে ওঠে, একবার নিচে লাবে। এই যুবকেরা আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার শিশু মুহাম্মদ যখন ঠোঁটটা উপরে তোলে, নিচে নামায়, আমি মা চিন্তিত হয়ে পড়লাম। আমি মা কি বলছে, আমার বাচ্চা কি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি আম্মা জান আমিনা যখন আমার শিশু মুহাম্মদের ঠোঁটের সামনে আমার কানটা ধরলাম, আমার কানটা নিয়ে গেলাম, আমার শিশু মুহাম্মদ তখন বলতে লাগলেন, ইয়া রাব্বি গাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি গাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ জানেরা যুবকেরা, আমার নবী পাক দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে তোমার আমার কথা চিন্তা
চিন্তা করেছে গো, তোমার আমার কথা বলেছে, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। সেই যুবক কিভাবে তুমি নবী বিরোধী কাজ করো, সেইভাবে কিভাবে নবী যেটা বলেছে সেটা মানতে পারো না, নবী যেটা ধরতে বলেছে সেটা ধরতে পারো না। কি গো দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আমার নবী কি বলেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আল্লাহ আমার উম্মতিকে আপনি বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছি আমার উম্মত উম্মতিকে বাঁচান, আমি আপনি কবে বলেছি যে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়ায় এসেছি। বুকে হাত দিয়ে বলে একজন ব্যক্তি যে আমি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি, আল্লাহ আমি অনেক গর্বিত, আমি অনেক সৌভাগ্যবান। একবার বলেছেন আল্লাহকে বলেছেন শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ায় এসেছি। শেষ নবীর উম্মত হওয়ার জন্য তো ঈসা নবী, দাউদ নবী, সমস্ত নবীরা, আপনাদের শোনা আছে সমস্ত নবীরা আল্লাহ কাছে কেঁদেছে। আমরা নবী নাকি? আমরা কি নবী নাকি? আমরা নবী নই। তাহলে আম্মাজান আমিনা যেরকম আমার নবীকে পেয়ে খুশি হয়েছিল, আমার নবীকে পেয়ে আনন্দ করেছিল, আমরা উম্মত মুহাম্মদ হয়ে আমরা বড় আনন্দ, আমরা বড় খুশি। খুশি না? হাওড়া জেলার মানুষ দীর্ঘ আমি 7 বছর হয়ে গিয়েছি, এখানে আছি, কোন বেশি 7 বছর আছি, জানি নবীকে কতটা ভালোবাসে, মহাব্বত করে, প্যার করে। নবীর বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে, সর্বপ্রথম আমি তো মনে করবো এই হাওড়া জেলার মানুষের প্রথম আওয়াজ করে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান কুরবান করে দেবেন, জানটাকে বিলিয়ে দেবেন, রক্ত ঝরিয়ে দেবেন, তথাপিও আমার নবী পাকের উপরে যারা অত্যাচার করবে, আমার নবী পাককে যারা গালি দেবে, আমার নবী পাকের উপরে যারা অশ্লীল খারাপ কথা বলবে, তাদেরকে আপনি কোনোদিন সাপোর্ট করবেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাঁকুড়া জেলা পীরজাদা জোনায়েদ সিদ্দিকী ভাইজান, দেখেছেন পীরজাদা জোনায়েদ সিদ্দিকী ভাইজান জলসায় যাচ্ছিলেন, ওনার গাড়ি থেকে আটকে কিছু খারাপ অশ্লীল কাজ, নোংরা কাজ করার জন্য এই কুঠিদারি আপনার দাড়িওয়ালা মুসলমানদের উপরে অত্যাচার করার জন্য গাড়িটাকে আটকে তাকে মানে আপনার ব্যবস্থা করেছে, দেখেছেন তো? আরে আমি তো বলি একজন ভাইজানকে আটকে কোনো লাভ নেই। একজন ভাইজানকে আটকাবে, আপনি হাজারো হাজারো পিছনে যে ভাইজান আছে আপনি জানেন না, যারা আটকাচ্ছে তাদেরকে বলছি, নাম বলবো, তাদেরকে বলছি যে একজন টুপিওয়ালাকে আপনি আটকে কখনো পারবেন না, হাজার হাজার টুপিওয়ালাকে আপনি দমাতে, একজন দাড়িওয়ালাকে আটকে আপনি কখনো পারবেন না, হাজারো হাজার দাড়িওয়ালাকে আপনি মানে বসিয়ে কিন্তু পারবেন না। আপনাদেরকে একটুখানি আমি জিজ্ঞাসা করব যে জলসা শুনছেন না, এখানে আবেগ সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, বসে আছে, আমি কোন কথা আলোচনা করছিলাম আমিনা আমার নবী পাক, আম্মাজান আমিনা আমার নবীকে পেয়ে অনেক কি হলো, ধন্য হলো, অনেক খুশি হলো। আম্মাজান আমিনা এমন করে আমার নবীকে পেয়ে আনন্দ করতে করতে আমার আম্মাজান আমিনা যখন 6 বছর বয়স হয়েছে, 6 বছর বয়স হয়ে আম্মাজান আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহা, দুনিয়ার দিকে আসার আগে 6 মাস আগে পিতা আব্দুল্লাহ দুনিয়াতে চলে গিয়েছে, আর 6 বছর বয়সে আম্মাজান আমিনা বিদায় নিয়ে চলে গিয়েছে। মা বাপ ভাড়া চলতো না, কিন্তু না তাই হোক আমার নবী এমনি হয়ে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে। আমার নবী পাক দাদু মুতালিবের কাছে আস্তে আস্তে মানুষ হতে লাগলেন, দায়িত্ব দাদু মুতালিব, দাদু মুতালিব দায়িত্ব তুলে নিলেন, দায়িত্ব নিয়ে আবার 5 বছর যখন হলো, আমার নবী পাকের বয়স যখন 8 বছর হলো, দাদু মুতালিব আবুল আহাব আপনারা ছিলেন, আবুল আহাব নবীর ভাই,
ইমান কলেমা পড়েছিল আবু লাহাব আমার নবীকে খুব ভালোবাসত, আমার নবীকে খুবই ভালোবাসত। 40-41 বছর পর্যন্ত বেশি কম বেশি দাদু আপনার আবু লাহাব চাচা আমার নবী পাকের দায়িত্ব নিজের কাঁধে তুলে রেখেছিলেন। একবার ধরে বলেন সুবহানাল্লাহ। মা পিতা মাতা চলে যাওয়ার পরে, চাচা চলে যাওয়ার পরে তারপরে দায়িত্ব তুলে দিয়েছিলেন। আমার নবী পাকের যখন আমার নবী পাকের যখন আপনার 25 বছর বয়স, এই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা খাদিজাতুল সঙ্গে আমার নবী পাকের বিবাহ হয়েছে। কিছু কম বেশি 40 বছর বয়স তখন আম্মাজান খাদিজা। ভুল বলছি নাকি? আপনারা সব জানেন, ভিতরে ভিতরে মুখস্থ করে রেখেছেন, ওয়াজ শোনা মুখস্থ হয়ে গিয়েছে, তবুও নামাজ পড়ছে না। জানেন যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কতবার বলেছেন? জিজ্ঞাসা করছি না করছি, আপনারা যদি না বলতে পারেন আমি ইনশাআল্লাহ বলে তারপরে যাবো। বলে যদি না যায় গাড়ি হুজুর আপনি স্টেজে বলেছেন যে কোরআনে আল্লাহ পাক নামাজের কথা কতবার বলেছে, আপনি চলে বলে যান, কেউ পারবে না যে কতবার আল্লাহ পাক কিছু কম বেশি 82 আল্লাহ পাক কোরআনে নামাজের কথা 82 বার বলেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব। আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিব, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। আমরা মন করা নামাজ পড়ি, জোহরের নামাজ ফজরে পড়ছি, ফজরের নামাজ জোহরে পড়ছি, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন একটু, আওয়াজ দেন। জোহরের নামাজ আসরে পড়ছি, আসরের নামাজ জোহরে পড়ছি, মন করা নামাজ। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? ওয়ারকাউ মা'আর রাকিব, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ তোমরা জামাতে নামাজ আদায় করো, জামাতে নামাজ আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ মসজিদ আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মসজিদের পাশে এটা নামাজ হয়। মসজিদ বাড়িতে বসে আছেন, আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো। আরে যুবক বিড়ি টানছে, বিড়ি এক হাতে চা আর এক হাতে বিড়ি, দোকানে গিয়ে কুকুর বিড়াল যেরকম দৌড়দৌড়ি করে খায় সেইভাবে খাচ্ছে। কুকুর বিড়াল খারাপ লিখছেন নাকি? বিয়ে বাড়ি থেকে খানা খাচ্ছে, সারা টেবিলে ছড়িয়ে দিয়ে খাচ্ছে। নিজের গাড়ির টাকায় যখন খায়, বিয়ে বাড়িতে গিয়েছে সারা টেবিল, এখানে মুস পড়ে আছে, এখানে আলু পড়ে আছে, এখানে আপনার বিরিয়ানি পড়ে আছে, এখানে আইসক্রিম পড়ে আছে। কেন? আমার নবী শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে আপনার, আপনি এই নবীকে ভালোবাসেন। বলেন বলেন, খাদ্য নষ্ট করা হচ্ছে, আমি বলবো খাদ্য নষ্ট করা হচ্ছে শয়তানি খাচ্ছে, খাদ্য নষ্ট করতে। আপনি জানেন একজন পাগল যখন রাস্তায় শুয়ে আছে, একজন পাগল, তার খাওয়া হয়নি, সে মনে করছে যে টেবিলে খানাটা পড়ে আছে, টেবিলের খানাটা যদি আমি পেতাম আমি আপনি পেয়েছে সরিয়ে ছিটে খাচ্ছে। ওইভাবে খাবেন না। বাড়িতে যখন খানা খাবেন আল্লাহ রাসূলের এই হাদিসটা অনুযায়ী আপনারা খানা খাবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে মানলো সে যেন আমি নবী আমাকেই মানলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে মানলো কানা মা'i ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না, করব না, করব না, করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা নেন। আমরা ছিলাম, আপনাদের এই জায়গাটার নাম কি? আপনাদেরকে প্রতিজ্ঞা নেন যে
যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে কমসে কম খাবার সময় আমি দস্তারখানা বিছিয়ে রাসূলুল্লাহর একটা সুন্নাত অন্তত আমি আদায় করব। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মানবে, একটা সুন্নাতকে ধরবে, তাকে না নিয়ে আমি দয়ার জান্নাতে প্রবেশ করব না। উম্মত হিসেবে দাবি করছি, কিন্তু খাবার সময় আপনি দস্তারখানা বিছাচ্ছেন, খাবার সময় দস্তারখানা নেই। স্ত্রীদেরকে বলবেন, বাড়ির ফ্যামিলি আছে তো বলবেন, ছেলে মেয়েদেরকে বলবেন যে বাবা খাবার সময় দস্তারখানা বিছিয়ে খানা খেতে হবে। রাসূলুল্লাহর সুন্নাত মানবেন না, মানার চেষ্টা করবেন, খানা নষ্ট করবেন না, সুন্নাত অনুযায়ী চলবেন। সুন্নাত মাথায় যে টুপি পরে আছেন কত সুন্দর লাগছে, মাথায় যে টুপি পরে আছেন এই টুপিটা পরা হচ্ছে সুন্নাত। মুখে যে দাড়ি রেখেছেন, দাড়ি রেখেছে, মুখ রেখেছে, বুঝতে পারছেন ভাইজান? দাড়ি রেখেছে, মুখ রেখেছে, আর আপনার মদের আড্ডায় গিয়ে ব্যক্তি মদ খাচ্ছে, বুঝতে পেরেছেন? মদ খাচ্ছে, মুখটা একটু বড় বড় হয়ে গিয়েছে, ও মুখটা 15 বছরের ছেলে, 20 বছরের ছেলে, মুখটা একটু উপরে তুলে মশলানি মেরে উপরে তুলে মদ খাচ্ছে। এখন মসজিদের মুসল্লি মজিদ সাহেব আপনার গ্রামবাসী দেখতে পেয়েছে, কি গো মদ খাচ্ছ, এরকম মুখটা উঁচু করে খাচ্ছ, বলছে জানেন? আর যারা মাতাল হয় না, যারা মাতাল হয় তাদের কাছে আপনি ফতোয়া পাবেন। যারা গেঁজাখোর হয় ও ঠিক কলসার মাহফিলে আসলে যখন বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গেঁজাখোর দেখলে বুঝতে পারবেন না, আপনিও বুঝতে পারবেন, ওরা চায় তো এমন মুসলিম তো বলছে তুই কি গোপটা টেনে কেন পানি খাচ্ছে? বলে গোপের পানি খাওয়া হারাম, এই জন্য আমি গোপটা উপরে টেনে খাচ্ছি। বলে খাচ্ছিস মুখ খেয়ে মর, কুকুরের মুখ খেয়ে মর, তোর মরণ ওইভাবে তোর রাস্তাঘাটে হবে। তারপরেও আমার আল্লাহ পাক বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তুই যে গুনাহটা করেছিস তোর নিজের বাড়ি, তোর আব্বা জানে না, মা জানে না, তোর ফ্যামিলি জানে না, তুই যে গুনাহটা করেছিস যদি তোর ফ্যামিলি জানতো ঘর থেকে তোকে পার করে দিত। বলে জেনা করে এসেছিস, 5 লাখ নিয়ে জেনা করে এসেছে, ঘর ভাড়া দিয়ে বাড়ি এসেছে, বুঝতে পারবে নিজের ফ্যামিলি বুঝতে পারবে? ওই কথাটা যদি আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার আল্লাহ পারে না, যদি জানিয়ে দেয় আদিবের ঘর থেকে বার করে দেবে। সংসার এইভাবে মানুষের মতো কাঁচা কর বিড়ি কর আপনার গ্রামে ছেড়ে গিয়েছে। আমি তো বলছি এত মতভেদ টাস্কর ছেড়ে গিয়েছে, যদি সবকটা তোরা আল্লাহ পাকের ঘরে গিয়ে নামাজ আদায় করে দিস তাহলে আমাদের এই মুসিবত গুলো রাস্তা আসতে, যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা নামাজ পড়ছে, যে মুসিবত গুলো আসছে বাবাজিরা খালি বলছে আল্লাহ বাইরে থেকে বক্তা এসেছে, পাশে ইমাম সাহেব বসে আছে, শুনছেন? পাশে ইমাম সাহেব বসে আছে, তো বলছে যে আমি বাবা এসেছি আপনাদের মেহমান, আমি 2 ঘন্টা জলসা করবো, 15,000 টাকা 20,000 টাকা দিয়ে চলে যাবো। এমনও বাংলার বুকে বক্তা আছে আপনার 3 বছর 4 বছরও পাওয়া যায়নি, 50,000 টাকা ভিজিট। ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা আনার জন্য পাগল, 50,000 টাকা ভিজিট, 4 বছর পরেও পাওয়া যায়নি। আমি নাম বলবো না, 4 বছর পরেও পাওয়া যায়নি। তারপরেও সেখানে যাবে 50,000 টাকা নিয়ে, মানে বক্তা হাজারে হাজারে যুবক ছেলে সেখানে। যে কথা বলছিলাম ভাইজান, ইমাম সাহেব বলছে যে আপনি বলছেন নামাজের কথা বলে, আপনি তো 2 ঘন্টা এসেছেন চলে যাবেন, আমি প্রতি জুম্মায় বলছেন। আপনাদের ইমাম সাহেব বলেন বয়ানে বলেন যে নামাজ আমাকে 2-3 দিন নামাজ পড়ছি ভালো লাগছে না, বলেন আমরা খালি ফতোয়া তোমার জন্য বসে আছি। ফতোয়া দিচ্ছে জানেন, ফতোয়া দিচ্ছে জানেন? বলছে ইমাম সাহেবকে 6,000 টাকা বেতন দিয়ে রেখে দিয়েছি, আর মুয়াজ্জিনকে 4,000 টাকা বেতন দিয়ে রেখে দিয়েছি। মুয়াজ্জিন আর ইমাম নামাজ পড়ুক না, ওরাই চায়
আমরা কোন নামাজ পড়বো? আমরা যদি নামাজ পড়তে যাই আমাদের টাকাটা ইনকাম করবো কোথা থেকে? মায়ের কোথা থেকে? 5-6 হাজার টাকা দিয়ে চলবে, 5-6 হাজার টাকা। আপনি দেখেছেন যে কোনো আলেম, কোনো পীর সাহেব, বুলবুলাদ ভাইজানরা তো আসে, বিরোধী করছি না, এটা তো বলা দরকার, ভাইজানদেরকে আওয়াজ দেওয়া দরকার, আওয়াজ দেওয়া দরকার। প্রতিটা ইমাম সাহেবের মাইনে কমপক্ষে 10,000 টাকা করে হওয়া দরকার। ইমাম সাহেব নামাজে গিয়ে চিন্তা করছে কিভাবে আমার ছেলেকে লেখাপড়া শেখাবো, কিভাবে আমি সংসার চালাবো, নামাজে গিয়ে চিন্তা করছে। নামাজ তো বেকার হয়ে যাচ্ছে, চিন্তা করছে, নামাজে গিয়ে চিন্তা করছে। কমপক্ষে 10,000 টাকা। আবার সরকারি 3,000 টাকা দিলে কমিটি আছে, ওই 3,000 টাকা যোগ করে গ্রাম থেকে 2,000 টাকা করে 5,000 টাকা করে দিচ্ছে, বলে 5,000 টাকা বেতন। যখন সরকারি বেতন আপনার দেয়নি তখন এক ছিল, দিয়েছে আর একটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যে ইমাম সাহেব থাকবে তার নামে আপনার সরকারি ভাতা ওটা করা যাবে না। আমরা মহল্লা বাসে আছে, আমাদের নামে, আমাদের নামে আমরা নিয়ে হাতে করে নিয়ে ইমাম সাহেবকে 3,000 টাকা, আপনার 2,000 টাকা, 5,000 টাকা চলে যাবে, ওতেই সংসার চলে যাবে। আমার আপনার যখন বাজারে যায় টেনশন হয়, চিন্তা হয়, সর্ষের তেলের বোতল 1 লিটার সর্ষের তেল কিনতে গেলে 200 টাকা, আর ইমাম সাহেবের জন্য 150 টাকা লাগে নাকি? 150 টাকা লাগে। তারপরে ইমাম সাহেবের বয়স্ক কিছু কিছু চাচা আছে, বয়স্ক মানুষ আছে, ইমাম সাহেব, ইমাম সাহেব কোথায় আছে? মুরগিটা জবাই করতে আসে। ইমাম সাহেব মহল্লার লিডার, তার পিছনে নামাজ পড়ছে, তাকে সম্মান না করে, তাকে ভালোভাবে না ডেকে আপনি হাত মারছেন। ছাতা মনে করেছেন নাকি? 15 বছর 20 বছর ডাল পানি খেয়ে খেয়ে মানুষ হয়েছে। সহজে একটা মানুষ হাতে হয়নি, 5-6 বছর তাকে পড়তে হয়, 8-10 বছর মাওলানা পড়তে হয়, তারপরে তো মসজিদে মশাই ও যা দেখছি তো কেন মধ্যে বেড়েছে। আপনারা মনে মনে খুবই খুশি, একটু হাত করে তুলে দেশে বসেছেন, আপনাদের খুশি নয়? কেউ খুশি? হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাহিদুস জামান, সিলসিলা হক মুজাহিদুস জামান, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله. أسلمي ربي جل الله، أبي قلبي الله. اللهم صل على বিরাগে দিল উড়ে চরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল উড়ে চরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল উড়ে চরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল উড়ে চরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় বলি
শীতল হয়ে যায় আমাকে দাও না দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দেখা একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার জিয়া আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আবার হয় যেন নবীজি তারা আগে আগে আসে আল্লাহ পাকের অশেষ দয়া মেহেরবানি আমি আপনাদের এখানে এসে অনেক আনন্দিত যে আপনারা আমার নবীকে এখন আপনারা ভালোবাসেন নবীকে প্যার করেন আমি গিয়ে বলবো যে আমি গিয়েছিলাম সেখানে আমার নবীর প্রেমিকেরা নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে দলে 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 যুবক যুবতী আব্বাসেরা চলে এসেছিল কি গো আপনারা সকলে খুশি তো আগে আগে আসো আগে আগে আসো আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আবার হয় যেন নবীজি তারা হবে না ও হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আবার হয় যেন নবীজি তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা যাচ্ছিলাম যে বলে বলবে যে করি আমি আসলাম সত্যি ওই কথাটাই ভাবনা মাথায় চলে এসেছে আমি যদি এক্ষুনি বলি শেষ করে দেবো তার যুবক যারা এসেছে তারা বলে ভাইজান তবে তো এসে বসেছি কিন্তু সামনে যারা সন্ধ্যে থেকে বসে আছে তাহলে মুসলমান একে অপরের ধরে চলে থাকলে
হবে মুসলমান। আমি যখন এই মোড়ে আসছিলাম, আমার ভাইজান শেখ আসাদুল ভাই, তো আসাদুল ভাই উনি আমাকে ফোন করেছিল, কোথায় আছেন? আমি বলছি আপনাদের মোড়ে আছে। একজন হিন্দু, এই আমার চাচাটির মতন বয়স হবে, হিন্দু। জিজ্ঞাসা করছি যে বাবা আমি জলসায় যাবো, নামটা বলেছিলাম তো আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আপনি এসেছেন জলসায় যাবেন, এইভাবে যাবেন, এদিক দিয়ে যান, আমাকে চিনিয়ে দিচ্ছিল। আর কিছু মানুষ বলে যে হিন্দু আর মুসলিম আলাদা, ভাগ করার চেষ্টা করে। হিন্দু মুসলিম আলাদা, কখন আলাদা না? একটা মুসলিম যেরকম দেখবেন হিন্দু দোকানে গিয়ে চা খায়, তাই না? হিন্দু দোকানে গিয়ে চা খায়, যদি মনে করতো যে হিন্দু দোকানের হিন্দু আমাদের মুসলমান, তাহলে হিন্দু দোকানে গিয়ে চা করে খেত না। একজন হিন্দু ব্যক্তি আবার মুসলমান দোকানে এসে চা খায়, এটাই তো সম্প্রীতি। এটা আমার নবী শিখিয়েছে যে একে অপরে মিলেমিশে থাকো। এই যেরকম বলেছি সন্ধ্যাবেলা যারা এসেছে পিছনের ভাই যারা বলছেন আমাদের গ্রামের মানুষ মিলিয়ে নিলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এসেছি যখন আলোচনা করতে হবে, টাইম তো অনেক হয়ে এসেছে, যেতে যেতে রাত হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে হবে। আপনারা সুন্দর নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন? তবে ওই হুজুর নাই, নামাজ পড়বেন বলে হাত তুলে দেখান। আপনাদের হাত তুলে বলছি না, ওই বলেছি ওই হুজুর নয়, বলেন হাত তুলে দেখান। চলে গিয়েছে, পরের দিন জোহরে গিয়ে দেখা যাচ্ছে যে হাত তুলেছে, সে নামাজ পড়তে যায়নি। তাহলে নবিয়ানা মাহফিলে আলেমের সামনে একদম আল্লাহকে সাক্ষী করে বলেছে নামাজ পড়ো। তাহলে কথা কাকে দিয়েছে? যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে বানিয়েছে, সে আল্লাহ, সে আল্লাহকে ধোঁকা দিয়েছে। দুনিয়ার হাল অনেক খারাপ। দুনিয়ার শেষের দিকে মসজিদগুলো সুন্দর পাকা হবে, মসজিদগুলো ঠিকঠাক হবে। ইমাম সাহেব যখন রাখা হবে তখন বলবে ৬,০০০ টাকা বেতন দেবো, ইমাম সাহেব লম্বা চাই, পরিষ্কার চাই, দাড়ি বড় চাই, ঝিকঝাক চাই, বেতন ৬,০০০ টাকা। সেই জমানা চলছে গো। ইমাম সাহেব সুন্দর চাই, হাফেজ কারি মন্দির চাই। ৬,০০০ টাকায় কত বার নেবে? ৫,০০০ টাকায় কত নেবে গো? হাফেজ কারি মন্দির। আপনি যদি একজন মাওলানা রেখে দেন, তাহলে রমজান মাসে যে হাফেজ তারাবি পড়াবে, ৬,০০০ টাকা তারাবি পড়াবে নাকি? হাফেজটা থাকবে। সবাই যদি আপনার নামাজি হয়ে যেত, তাহলে আল্লাহ পাকের ঘরগুলো ভর্তি হয়ে যেত। এই যেরকম সুন্দর করে কাতারে কাতারে বসে আছেন, এই মানুষগুলো যদি আপনারা মসজিদের ভিতরে ঢোকেন, আমি তো বলবো জায়গা জায়গা ঘরের নামাজে মসজিদ সাহেব, ইমাম সাহেব আর একজন চলতে পারেন। আপনারা আপনাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, সমস্ত রোগ নিয়ে যখন বয়স আমার ছিল 25 বছর, 30 বছর ছিলেন, গাঁজার আড্ডায়, ঘাসের আড্ডায়, জোয়ার আড্ডায় কাটিয়ে জীবনটা শেষ করে দিয়ে আল্লাহকে বলছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তো তোমাকে বলছে, যুবক তুমি যে 25 বছর বয়স থেকে আমার ঘরে আসতে একবার সেজদা দিতে, তোমার এই সেজদার কারণে আমার আরশে আজিম কেঁপে উঠতে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের সেজদার কারণে আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যায়। তো আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করছিলাম, এ চলে যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আমার নবীর আম্মা জান অনেক খুশি হলেন। আমার আম্মা জান আমিনা দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী পাকের সেবা করতে পারলেন না, আমার নবী পাকের মায়া করতে পারলেন না। এ চলে যুবকেরা, আমার নবী আসার সঙ্গে সঙ্গে ইয়া রাব্বি গাবলি উম্মতি, ইয়া রাব্বি গাবলি উম্মতি, আমার নবী দুনিয়ার বুক থেকে চলে যাবে। আজরাইল আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, আপনি যদি বলেন আপনার নবীর
রূহটাকে আপনার কাছে নিয়ে চলে আসবো। আল্লাহ পাক বলতে লাগলেন, ও বাবা আজরাইল, যাও যাও যাও, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবে। আমার নবী পাক যদি বলে রূহটা কবজ করে আনবে, আমার নবী পাক যদি না বলে, কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো। আমার নবীকে জিজ্ঞাসা করবো। আমাদের কোন ফারিস্তা সে জিজ্ঞাসা করেনি মরণের সময়। আমার নবীকে আজরাইল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, আপনার রূহটাকে আল্লাহ পাক নিয়ে যেতে বলেছে। আমার মুহাম্মদ মুস্তাফা জানে রহমান বলেছিল, আজরাইল, আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমার রূহটাকে চেয়েছে, আমি হাবিবাল্লাহ কিভাবে আমি না বলি? ঠিক আছে, আমার আল্লাহ পাক যখন চেয়েছে, তোমার কাজটা শুরু। আজরাইলের কাজ কি? তার কাজ কি? ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলতে পারছেন না? চলে গেলেন বলতে। যদি আপনার ভুল হয়, রেকর্ডিং হচ্ছে, চায়ের দোকানে বসে, বিভিন্ন মাথায় বসে, সেখানে বসে বলবেন না। আজরাইলের দায়িত্ব হচ্ছে জান, আমার আপনার জান কবজ করবে আজরাইলের দায়িত্ব। আজরাইল আমার নবীকে এসে বলছে, আর কথা বলবে, চলে এসো, চলে এসো। সারা সপ্তাহ ধরে পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে, নবীকে ভালোবেসে নবী দিবস মাসে সুন্দর করে একটা মজলিস কায়েম করেছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা ওয়াক্ত দিয়েছে, পরিশ্রম করেছে, আল্লাহ পাক বলেন রুচিতে দানায় দানায় আল্লাহ পাক বরকত দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে আজরাইল কাজ শুরু করতে লাগলেন। শাহাদাত আঙুলটা আমার নবী পাকের বুকের উপরে লাগলেন। এটা কি আমল বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ শিক্ষা বইলে বাড়ি মুখস্থ করেছে, ওদিকে যাচ্ছি না। শাহাদাত আঙুলটা আমার নবী পাকের বুকের উপরে যখন বসিয়েছে, যখন বসিয়েছে, আমার নবী পাক বলতে লাগলেন, আজরাইল, কি এমন বহুত পাহাড় আমার উপর চাপিয়ে দিলে আজরাইল? একই যন্ত্রণা, একই কষ্ট। আজরাইল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কাজটা বন্ধ করো। আজরাইল, আমার একটা কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী সেদিনে বলেছিল, আজরাইল, আমার মরণের সময় যদি এত কষ্টদায়ক হয়, এত বেদনাদায়ক হয়, আমার উম্মতি না জানি কত গুনাহগার, না জানি কত নামাজ ছেড়ে দিয়েছে, না জানি কত পাপ করেছে, আমার উম্মতির মরণের সময় কতটা কষ্টদায়ক হবে। আজরাইল, तमाम পৃথিবীর উম্মতির মরণের কষ্টটা আজরাইল আমি নবী পাক আমার উম্মত দিয়ে তুমি পার করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজান এদিকে দুনিয়ার আশার সাথে কি বলেছিল? উঠছিল কি বলেছে? ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কি বলছে? আল্লাহ, আমার উম্মতের মরণের কষ্টটা আল্লাহ আজরাইল আমার মাধ্যম দিয়ে তুমি পার করো। তাহলে দুনিয়া আসার সঙ্গে সঙ্গে নবী আমাদের কথা চিন্তা করেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবী আমাদের কথা চিন্তা করছে। সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার নবী চিন্তা, আমার নবী মরেনি, আমার নবী দেখছে আমার কোন উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার উপর অনুরোধ করছে, আমার উপর সালাম দিচ্ছে, আমার উপরে মানে সালাম পৌঁছাচ্ছে। আমি বলিলাম সব বড় সালাম নিয়ে আমি আল্লাহ পাকের কাছে পাঠিয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন আমার নবী পাকে আমার আল্লাহ পাক এখনো পর্যন্ত জান্নাতি খানা আমার নবীকে খাওয়ান। তাহলে আমার নবী জিন্দা নবী, মুর্দা নবী, জিন্দা নবী, মুর্দা নবী নয়। এই জন্য আমরা নবী দিবস পালন করি, নবী জন্মদিন, নবী দুনিয়ায় এসেছে পালন করি, কিন্তু নবী যে দুনিয়ায় চলে গিয়েছে এটা আমরা পালন করি না। কারণ সাধারণত নবী শুধু দুনিয়া থেকে পর্দা নিয়েছে, নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, নবী জীবিত। তাহলে দুনিয়া আসার সঙ্গে সঙ্গে আমার আপনার কথা চিন্তা করেছি, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাওয়ার সময় আমার কথা আপনার কথা চিন্তা করেছি। আমাদেরকে আমার নবীর ভালোবাসা, আমার নবীর আদর্শ, আমার নবীর চলাফেরা, আখলাক, চরিত্র আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। পারবেন? আমার নবী যেটা বলেছে সেটা মানতে পারবেন? সেটাকে মেনে নিতে হবে, মানার মতো মানতে হবে। যারা মেনেছে তাদেরকে স্মরণ করতে হবে, মেনেছে মানার মতো মানতে হবে। মেনেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক 1 তারিখে মক্কা থেকে মদিনায় হিজরতে যাবে। আমার নবী পাক বলতে লাগলেন, আবু বকর আলোচনা করে শেষ করুন। বুঝতে পারছেন? বেশি লম্বা চড়া করবো না, আবার আল্লাহ চাইলে আলোচনা হবে। আপনার তো আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, আমি নবী যেদিনে মক্কা থেকে মদিনায় যাব সেদিনে তুমি আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। যেদিনে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব। আরে মুসলমান বলেছিলেন, পারা তরুণেরা আমার আপনার নবী পাক একদিনের দিন মক্কা থেকে মদিনায় হিজরত যাওয়ার আগে আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে রওনা করেন। বাড়িতে গিয়ে একবার আবু বকর বলে ডাকার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তৈরি আছি, হুজুর আমি রেডি আছি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি নবী আজকে আসবো, তুমি কিভাবে জানলে? কিছু কম বেশি 6 মাস আগে তোমাকে বলেছি। মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা কিছু কম বেশি 6 মাস আগে বলেছি। আজকে আমি নবী আসবো, কিভাবে জানলে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার কথা, উম্মতরা শুনে, নবীর প্রেমিকরা শুনে, সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছে। আপনি যেদিন বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার কথা, সেই দিন থেকে আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাত খানা অতিবাহিত করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকবেন আর আমি আবু বকর ঘুমাবো, হতে পারে? আমার নবী পাক আবু বকর সিদ্দিক নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে রওনা দিয়েছে। আপনারা শোনা আছে নাকি? মক্কা থেকে মদিনায় হিজরতে রওনা দিয়েছে। আবার কিছুটা যায়, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেখেন পিছনের দিকে তাকিয়ে কাফের বেঈমান দুশমনেরা উলানগুলো তরোয়াল নিয়ে আগিয়ে আসছে। আল্লাহ নবী বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক যেটা জানে দুনিয়ার পৃথিবীর মানুষ সেটা জানে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী সামনে যতটা দেখতে পাই, পিছনে যতটা দেখতে পাই, ডাইনে যতটা দেখতে পাই, বাঁয়ে যতটাই দেখতে পাই, উপরেও যতটা দেখতে পাই, নিচেও যতটা দেখতে পাই। আবু বকর শোনো, আমি নবী জানিয়ে দিলাম যে পিছনে যে কাফের বেঈমান দুশমনেরা আসছে, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, আল্লাহ হয়ে যান, আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনাদেরকে হয়ে যাবে। সকলে আগে আগে আসেন, আমার নবী পাকের প্রতি আমাদের অন্তর থেকে সালাম জানাবো। সকলে জানেন, ইয়া নবী সালাম।
নবী সালাম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। একটা জলসায় গিয়ে আমি জুনায়েদ সিদ্দিক ভাইজানের কণ্ঠে কেয়াম করেছিলাম। আমাকে রিকোয়েস্ট করেছে, অতটা ভাইজানের মতন হবে না, তবে চেষ্টা করব আপনারা আমার সঙ্গে সকলে পড়বেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল কদরু আলাইনা মিন সানিতাতিল বিদারি ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাউলা বিকামালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মাস চলছে তো খুবই কষ্ট হচ্ছে, আমি বলার চেষ্টা করছি। আল্লাহ রহমতে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন, আপনারা সন্তান দোয়া করবেন, আপনাদের বাচ্চা হিসাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন এরকম সুন্দরভাবে বিভিন্ন জায়গায় দিন শরিয়াতের কথা আল্লাহ পাক যেন পড়ার তৌফিক সকলে বলেন আল্লাহ। তাহলে সর্বলাশ একটাই, আমরা নাচ শরীফ শুনবো এবং বলবো, বলার পরে কথা হবে।